সবকিছু ঠিকঠাক আছে? ভয়েস, স্লাইড। হ্যাঁ, ঠিকঠাক। তো এটা হচ্ছে টপিক 3, CWS মানে কোপলেন মনে হয় বইটার নাম। ওই বইটার হচ্ছে এটা চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 না 4 এটা? 4 মেবি। আচ্ছা, যাই হোক। সো চ্যাপ্টার নাম হচ্ছে থিওরি অফ চয়েস, ইউটিলিটি থিওরি গিভেন আনসার্টেনিটি। এর আগের ওই যে আমরা একদম স্টার্টিং এ যে ক্লাসটা করছিলাম, যেখানে বিভিন্ন গ্রাফ দেখছিলাম, ওই গ্রাফটাতে অ্যাজাম্পশন ছিল যে সার্টেনিটি, আমরা যদি কিছু টাকা ইনভেস্ট করি, আজকে 100 টাকা যদি ইনভেস্ট করি, সেটা 1 বছর পরে কত হয়ে ফেরত আসবে সেটা এক্স্যাক্টলি আমরা জানি। তো ওইখানে আমরা সার্টেন ছিলাম যে আমাদের আউটকামটা কি হবে। এই চ্যাপ্টারটা হবে মেইনলি আনসার্টেনিটিটাকে অ্যাজাম্পশন ধরে বা আনসার্টেনিটিটাকে অ্যালাউ করে আর কি। আর ইউটিলিটি থিওরি মানে তো আমরা বুঝি, ইউটিলিটি মানে হচ্ছে যে কোনো একটা ইনভেস্টমেন্ট বা যে কোনো একটা গ্যামলিং বা যে কোনো একটা কাজ থেকে যে সুবিধা পাওয়া যায় সেটাকে আমরা ইউটিলিটি বলি, তাই না? কোনো কিছু, ইউটিলিটি শব্দটার মানেই মনে হয় সুবিধা। তো এই চ্যাপ্টারের শুরুতেই এখানে এটা কিছু না, লার্নিং গোল বাদ 5টা রেশনালিটি আছে, যে একজন ইনভেস্টর যদি সে রেশনাল হয়, সে এই 5টা বিহেভিয়ারকে ফলো করে। জাস্ট একটা থিওরি কোয়েশ্চেন আসতে পারে যে 5টা এক্সিওম ডেসক্রাইব কর একজন রেশনাল ইনভেস্টরের, 5টা বিহেভিয়ার বা 5টা এক্সিওমস। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। আহ, এটা হচ্ছে আমি সবার শেষে আহ, বলতে চাই। আপাতত এটাকে স্কিপ করলাম, কারণ এটা এখনই বললে সবার এনার্জিটা খরচ হয়ে যাবে, মেইন জিনিসটা তার কেউ ফোকাস করতে পারবে না। আর এই 5টা এক্সিওম ছাড়াও আমার কথা কি ঠিক আছে? মানে ভয়েস নাকি আর একটু বাড়াইতে হবে? ঠিক আছে। ঠিক আছে। তাহলে এই 5টা এক্সিওম হতেছে, জাস্ট একটা কোয়েশ্চেন আকারে আমরা দেখবো, মানে এটা জাস্ট মনে রাখবো। এটার ইমপ্লিকেশনও তেমন একটা নাই, মানে পুরা স্লাইড জুড়ে আর কি। তো এটা পরে দেখলেও হবে, এটা ফার্স্টে বলতে চাচ্ছি না। তো এই যে এক্সিওম 5টা গেল। এখানে লাল লাইনটাকে একটু খেয়াল করা যায়। এটা কি বলছে এখানে, আমি পুরো লাইন বাই লাইনই পড়ি। দিস এক্সিওমস অফ কার্ডিনাল ইউটিলিটি, যে উপরে যে এক্সিওমস গুলা বললো, সেগুলার নিয়ে কিছু আবার দুইটা কথা বলছে। যে প্রথমটা হচ্ছে অল ইন্ডিভিজুয়ালস আর অ্যাজিউমড টু অলওয়েজ মেক কমপ্লিটলি রেশনাল ডিসিশনস। সো এটা তো বোঝায় যায় যে আমরা এখানে এই চ্যাপ্টারটা আমরা শুরু করতেছি এই অ্যাজাম্পশনটাকে ধরে, যে সবাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেশনাল ডিসিশন মেক করে অলওয়েজ। সো এই স্টেটমেন্ট আমরা ধরে নিলাম। সেকেন্ড হচ্ছে পিপল আর অ্যাজিউম, তাহলে এই দুইটা অ্যাজাম্পশন, তাই না? এই 5টা এক্সিওম সম্পর্কে আবার দুইটা অ্যাজাম্পশন আছে। যে প্রথমটা হচ্ছে যে সবাই রেশনাল ডিসিশন মেক করে, আর দ্বিতীয়টা হচ্ছে পিপল আর অ্যাজিউমড টু বি এবল টু মেক দিস রেশনাল চয়েস অ্যামং থাউজেন্ডস অফ অল্টারনেটিভস। আমার সামনে যদি হাজার হাজার অল্টারনেটিভ থাকে, সেখান থেকেও আমি ভালোটাকে চুজ করতে পারবো। এটা একটা অ্যাজাম্পশন। বাস্তবে কি হবে? বাস্তবে কি আমি পারবো হাজার হাজার অল্টারনেটিভকে ইভালুয়েট করে ভালোটাকে নেওয়া? এত সময় হয়তো বা আমার থাকবে না। কিন্তু আমরা এই চ্যাপ্টারের সুবিধার্থে, কিছু মডেল ডেভেলপমেন্টের সুবিধার্থে এখানে ধরে নিচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেশনাল ডিসিশন মেক করতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে যে সে হাজার হাজার অল্টারনেটিভকে ইভালুয়েট করে বেস্টটা নিতে পারে। জাস্ট অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন তো ধরেই যায়। 406 রিপোর্টে কত অ্যাজাম্পশন ধরছি, অ্যাজাম্পশন শিট হয়ে গেছে 2-3 পৃষ্ঠার। আচ্ছা, তো এখন হচ্ছে ডেভেলপিং ইউটিলিটি ফাংশনস। সো এটাও আসলে ওই এক্সিওমের সাথেই জড়িত। সো এটাকেও আমি রাখতেছি আপাতত, এই স্লাইডটাকেও।
মানে কারো আওলানোর কিছু নাই। আমি পুরো জিনিসটাকে আবার পুরোটা রিক্যাপ করব। Just যতটুকু বলি ততটুকু আপাতত বোঝার চেষ্টা করো। এই স্লাইডটা পড়লাম, এখানে দুইটা অ্যাজাম্পশন আছে। এরপরে এই জিনিসটা হচ্ছে আগের পাঁচটা এক্সিওমের সাথে হুবহু রিলেটেড। সো আপাতত এটাকেও আমি স্কিপ করতেছি। দেন আসি হচ্ছে এই এই লাইনটা সেকেন্ড। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। এখানে কি লিখছে? ইউটিলিটি, তাই না? প্রথম অক্ষরটাই হচ্ছে ইউটিলিটি। এরপরে জি আছে, জি দিয়ে গ্যাম্বল বোঝায়। গ্যাম্বল মানে কি? গ্যাম্বল মানে তো হচ্ছে জুয়া খেলা টাইপের কিছু একটা। তো একটা গ্যাম্বলে দুইটা আউটকাম থাকতে পারে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। সো এক্স মানে হইতেছে সাপোজ বৃষ্টি যদি হয় বা বাংলাদেশ যদি জিতে, আমি তাহলে 100 টাকা পাবো, এটা হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু 100। আর বাংলাদেশ যদি হারে তাহলে আমি হচ্ছে 0 টাকা পাবো, এটা হচ্ছে ওয়াই। এই তাহলে দুইটা আউটকাম গ্যাম্বলটা, গ্যাম্বলের দুইটা আউটকাম, যে হয় 100 টাকা পাবো, না হলে 0 টাকা পাবো। এই যে 100 টাকা পাবো এক্স আউটকামটা, এটার প্রবাবিলিটিটাকে প্রকাশ করা হয় এই আলফা দিয়ে। তাহলে 100 টাকা পাওয়ার সম্ভাবনা আলফা, সাপোজ 50%, আলফার ভ্যালু সাপোজ 50%। তাহলে ওয়াই এর প্রবাবিলিটি কত হবে? ওয়াই এর প্রবাবিলিটি হবে অ্যানাদার 50%, ওই যে 1 - 50, যতটুকু বাকি থাকলো, তাই না? আবার বলি, এক্স এর মান যদি হয়, এক্স এর প্রবাবিলিটি যদি হয় 40%, এর ভ্যালু যদি আমরা এখানে 40% ধরে নিই, তাহলে ওয়াই এর প্রবাবিলিটি কত হবে? 1 - 40, তার মানে 60%। এই যে একটা গ্যাম্বল, এইরকম একটা গ্যাম্বলের ইউটিলিটি কত? ইউটিলিটি মানে আমি আগে বলছিলাম মনে হয় সুবিধা টাইপের কিছু একটা। So, এই যে গ্যাম্বলটা, এই গ্যাম্বলটা আমাকে কতটুকু স্যাটিসফ্যাকশন দিচ্ছে, এটাকে মেজার করা যায়, কোয়ান্টিফাই করা যায়। এরকম একটা গ্যাম্বল যেখানে দুইটা আউটকাম আছে, 100 টাকা পাওয়ার অথবা 0 টাকা পাওয়ার। 100 টাকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে আলফা, আর ওয়াই টাকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - আলফা। ওইটাকে দেখানো হয় না, এটা তো মানে অটোমেটিকই বের হয়ে যায়, এজন্য দেখানো হয় না। জাস্ট একটা গ্যাম্বলকে এইভাবে প্রকাশ করা হয়। এই পুরা গ্যাম্বলটার ইউটিলিটি, এই পুরা গ্যাম্বলটা থেকে আমার স্যাটিসফ্যাকশন লেভেল কতটুকু বের করা যায় এই ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটা কি? আলফা, আলফা মানে তো এই যে আমরা এই আলফার ভ্যালুটা, আলফা ইনটু ইউটিলিটি অফ এক্স। এক্স মানে কি? এক্স এর ভ্যালু আমরা কত ধরছিলাম? 100, তাই না? সো ইউটিলিটি অফ এক্স মানে ক্যালকুলেটরে জাস্ট আমরা মনে হয় লন দিয়ে এটা বের করে ফেলতে পারি। আর লন 100 প্লাস 1 - আলফা, আলফার ভ্যালু তো আমরা জানি 0.40। এরপর হচ্ছে ইউটিলিটি অফ ওয়াই। ওয়াই এর ভ্যালু আমরা কত ধরছিলাম? খুব সম্ভবত 0 ধরছিলাম। তো এগেন ইউটিলিটি অফ ওয়াই। এই পুরাটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে আমরা পেয়ে যাব আমাদের গ্যাম্বলটার ইউটিলিটিটা কত। এটা নিয়ে ছোটখাটো ম্যাথ আছে, তো এই ফর্মুলা আপাতত মুখস্থ না করলেও প্যারা নাই, সহজেই তো মুখস্থ করাই যায়। আলফা দিয়ে হচ্ছে ইউটিলিটি অফ এক্স রে গুণ, 1 - আলফা দিয়ে ইউটিলিটি অফ ওয়াই রে গুণ। তার মানে ওই যে দুইটা অল্টারনেটিভ আউটকাম ছিল, এই আউটকাম গুলার ইউটিলিটি রে তাদের রেসপেক্টিভ পার্সেন্টেজ দিয়ে গুণ, ওয়েট দিয়ে গুণ। আচ্ছা, এরপরে হচ্ছে কারেক্ট র্যাঙ্কিং ফাংশন ফর রিস্কি অল্টারনেটিভ ইজ এক্সপেক্টেড ইউটিলিটি। বলতেছে যে এই যে একটা গ্যাম্বল, এটার যে ইউটিলিটি, আরো একটা গ্যাম্বল যদি আমি এখানে বানাই সেটার ইউটিলিটি, এরপর আরেকটা গ্যাম্বল যদি বানাই সেটার ইউটিলিটি আমরা বের করতে পারি। এরপর আমরা কোনটাকে নিব? যেটা সবচেয়ে বেশি ইউটিলিটি দিবে সেটাকে নিব, তাই না? স্বাভাবিকভাবে আমরা সন্তুষ্টিটা বেশি চাই, ইউটিলিটিটা বেশি চাই। তো যেটার ইউটিলিটি বেশি হবে আমরা সেটাকে নিব। এই যে এখানে বলছে এগুলো, এই যে র্যাঙ্ক করার জন্য আর কি, র্যাঙ্ক শব্দটা বারবার দেখা যাচ্ছে, তার মানে এই টাইপের কিছু একটা কথা বলতে হবে এখানে। যে র্যাঙ্ক করার জন্য আমরা কি করতে পারি? যেটার ইউটিলিটি বেশি সেটাকে আমরা চুজ করতে পারি। সো ইন জেনারেল উই ক্যান রাইট দ্য এক্সপেক্টেড ইউটিলিটি অফ অয়েল অ্যাজ ফলোজ। এক্সপেক্টেড ইউটিলিটির ফর্মুলা হচ্ছে এটা। এটা তো হচ্ছে একটা গ্যাম্বলার ইউটিলিটি বের করা। তো একটা গ্যাম্বলার ইউটিলিটি তো বের করলাম। এখন এক্সপেক্টেড মানে এভারেজ ইউটিলিটিটা কত, আমরা এখানে যেটা বের করবো সেটাই তো আলটিমেট নাও হইতে পারে। এক্সপেক্টেড ইউটিলিটিটা কত, এটা হচ্ছে এই ফর্মুলা। সো এক্সপেক্টেড ইউটিলিটি অফ অয়েলস সমান সমান প্রবাবিলিটি ইনটু ইউটিলিটি অফ অয়েল। তাহলে অয়েল মানে হচ্ছে ওই যে 100 বা 0 এগুলা। তাহলে 100, 100কে আমরা লন দিব, মানে ওই যে ক্যালকুলেটরে লন দিয়ে 100 দিব, তাহলে ইউটিলিটি অফ
একশো বের হবে ইন্টু পিআই, পিআই মানে ওই যে এক্স আর কি, এক্স এর মানটা, সরি আলফার মানটা। তো এইভাবে এটা হচ্ছে ফর্মুলাটা, একটু একটু চোখ বলে রাখলেই হবে, মানে প্যারা খাওয়ার কিছু নাই, মুখস্থ রাখার কিছু নাই, মেতে গেলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এক্সপেক্টেড ইউটিলিটি অফ অয়েল সমান হচ্ছে পিআই ইন্টু ডিফারেন্ট অয়েলদের ইউটিলিটি। এই বুলেট পয়েন্টটাতে কি আছে? গিভেন দ্য ফাইভ এক্সিওম অফ রেশনাল ইনভেস্টর অলওয়েজ প্রেফার মোর অয়েল, এখানে বলতেছে যে, এখানে আরেকটা অ্যাজাম্পশন বলছে যে এডিশনাল অ্যাজাম্পশন হচ্ছে কি, একই জিনিস বারবার ঘুরায় পেঁচায় বলতেছে। কি লিখছে? এডিশনাল অ্যাজাম্পশন দ্যাট অল ইনভেস্টর অলওয়েজ প্রেফার মোর অয়েল, সকল ইনভেস্টর কেমন অয়েল চায়? বেশি বেশি অয়েল চায়। একটু আগে আমরা বলছি সবাই হচ্ছে কি চাই জানি বলছিলাম আগের স্লাইডে, সকল ইনভেস্টর, ও সরি রেশনাল ডিসিশন মেক করে বলছিলাম। এখানে হচ্ছে তাহলে সকল ইনভেস্টর কি চায়? বেশি বেশি অয়েল চায়। তাহলে এই যে এক্সপেক্টেড অয়েল, আমরা যে ফর্মুলাটা দেখলাম, এই ফর্মুলাটার মধ্যে একটা মানে অয়েল যদি একবার আসে 10 আর একবার যদি আসে 20, তাহলে সবাই কোনটাকে চুজ করবে? বেশিটাকে চুজ করবে, মানে 20 এক্সপেক্টেড অয়েল 20টাকে চুজ করবে, এরকম একটা কথা। তারপর লেখছে উই ক্যান সে দ্যাট ইনভেস্টর উইল অলওয়েজ সিক টু ম্যাক্সিমাইজ দেয়ার এক্সপেক্টেড ইউটিলিটি অফ ওয়েলথ। তার মানে সবাই চায় কি, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে ম্যাক্সিমাইজ করতে, এটার যত বড় ভ্যালু পাওয়া যায় সবাই সেটা চেষ্টা করে। They will seem to calculate expected utility of oils for all possible alternatives choice and then choose the outcome that maximize their expected utility of oils. তাহলে সবাই কি করে? ক্যালকুলেশন করে এক্সপেক্টেড ইউটিলিটি, এই যে এই ফর্মুলার মাধ্যমে অনেকগুলো ইউটিলিটি তারা ক্যালকুলেট করে। আর ফর ডিফারেন্ট অল্টারনেটিভ চয়েস, বিভিন্ন অল্টারনেটিভ চয়েসের জন্য তারা কি করে, যে একবার এই এই প্রবাবিলিটি গুলো চেঞ্জ করে, যে পিআই এর ভ্যালু গুলো চেঞ্জ করে করে তারা বিভিন্ন এক্সপেক্টেড ইউটিলিটির ভ্যালু বের করে। বের করার পরে যে ইউটিলিটিটা সবচেয়ে বেশি হয় সেটাকে তারা চুজ করা ট্রাই করে। একটা এক্সাম্পল আছে এখানে, এক্সাম্পলটা যদি একটু ভেগ, এখানে কি লিখছে? সাপোজ উই আরবিট্রারিলি অ্যাসাইন এ ইউটিলিটি অফ -10 ইউটিলস টু এ লস অফ 1000। তার মানে 1000 টাকা যদি লস হয়, সেটার ইউটিলিটি -10, এটা ক্যালকুলেটর আসলে দিয়ে দেওয়া আছে, এটা আমাদের আর ক্যালকুলেশন করতে হবে না। আমরা কি বলছিলাম? লন ইউজ করবো, তাই না? লন 1000 দিলে হয়তো বা অন্য একটা ভ্যালু আসবে, এখানে 10 দিয়ে দিছে, সো লন 1000 ভ্যালু হবে -10, এটা আমরা ইউজ করবো। আহ এরপরে কি লিখছে? এই এক্সাম্পলটা স্কিপ করি, এটা দরকার নেই, মানে ফালতু একটা এক্সাম্পল। এই টেবিলটাতে যা বোঝানোর চেষ্টা করছে, যে এই যে একদম ভার্টিক্যাল যে কলামটা, ফার্স্টের যে কলামটা, লসের যে কলামটা, এই লসের কলামটাতে কি দেখানোর চেষ্টা করছে? যে লস আস্তে আস্তে বাড়তেছে, তাই না? 1000 থেকে 2000, 3000, 4000, 5000, লস বাড়তেছে, পাশাপাশি সেকেন্ড কলামটাতে গেইনও বাড়তেছে। প্রফিট এবিলিটি অফ গেইন, প্রফিটেবিলিটি অফ গেইন, এটা প্রবাবিলিটি হওয়া উচিত না, প্রফিটেবিলিটি অফ। আচ্ছা, এরপরে কি লেখেছে? ইউটিলিটি অফ গেইন। সো এই যে গেইন, গেইনের ইউটিলিটিটা কি হচ্ছে? দিন দিন বাড়তেছে না? 6.7, 8.2। তার মানে গেইন, যেহেতু গেইন বাড়তেছে, গেইনের সাথে সাথে ইউটিলিটি অফ গেইনও বাড়তেছে। উল্টা দিকে লসের ইউটিলিটি কি হইতেছে? লস, লসের অ্যামাউন্টটা বাড়ার সাথে সাথে ইউটিলিটি অফ লসটা হচ্ছে বাড়তেছে। মানে এটাকে বলা যায় ইউটিলিটি সন্তুষ্টি লেভেলটা কি হচ্ছে? অসন্তুষ্টি লেভেলটা বাড়তেছে, তাই না? তো এটাই, আর কিছু না, যে গেইনের সাথে সাথে আমাদের স্যাটিসফ্যাকশনটা বাড়ে, আর লসের সাথে সাথে আমাদের অসন্তুষ্টির লেভেলটা বাড়ে, মানে কোনো কাজের না ওদের আর কি। টেবিলের নিচের লাইনটা ইম্পর্টেন্ট। টেবিলের নিচের লাইনটা কি বলছে? An important things to keep in mind is that utility functions are specific to individuals. বলছে ইউটিলিটি যে ফাংশন গুলা,
ইউটিলিটি ফাংশনটা এক একটা ইন্ডিভিজুয়ালের জন্য এক এক রকম। আমার ইউটিলিটি ফাংশনের সাথে আরেকজনের ইউটিলিটি ফাংশন কখনোই মিলবে না। ঠিক আছে, আমি 1,000 টাকা পেয়ে যে যে মানে যে লেভেলে সন্তুষ্ট হব, আরেকজন ওই 1,000 টাকা পায় সেই লেভেলে সন্তুষ্ট হবে না। মানে আমার ইউটিলিটি যদি হয় 10 ইউটিলস, আরেকজনের হবে সাপোজ 12 ইউটিলস, আরেকজনের হবে 15 ইউটিলস। স্বাভাবিক, রাস্তার একজন ভিক্ষুককে যদি আমরা 1,000 টাকা দিই সে অনেক সন্তুষ্ট হয়ে যাবে, তাহলে তার ইউটিলিটি অনেক বেশি। এই কথাটাই বলছে যে একজনের সাথে আর একজনের ইউটিলিটি ফাংশনটা কখনোই মিলবে না। এতক্ষণ যা পড়ছি মানে কোনো কামের না আর কি, কাজের না। এখন আস্তে ধীরে একটু পরীক্ষায় আসার মতো জিনিসপত্র আছে। এই পর্যন্ত হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে ওই একদম 5টা এক্সিওম যেটা আমরা ফার্স্টের দিকে দেখছিলাম, মানে একটা তো এখনো দেখা হয় নাই, জাস্ট ওইটাই একটা কোয়েশ্চেন আসতে পারে যে 5টা এক্সিওম হচ্ছে ডিসক্রাইব করো। কামরুল স্যার তো আবার ওই টাইপের কোয়েশ্চেন একটু কম করে, ডিরেক্ট কোনো কোয়েশ্চেন আসলে ওইভাবে দেয় না, একটু ঘুরায় পেঁচায় দেয়। তাও দেখে রাখা উচিত, রিস্ক নেওয়া উচিত না, কারণ ফাইনালে তো ছোট ছোট কোয়েশ্চেন থাকবেই। সো তার মধ্যে একটা থাকতে পারে ওইটা। এখন হচ্ছে এস্টাবলিশিং এ ডেফিনেশন অফ রিস্ক অ্যাভার্সন। রিস্ক অ্যাভার্সন মানে কি সেটা বোঝার ট্রাই করতে হবে। এটা একটা ডেফিনেশন এখানে দাঁড় করা। সো রিস্ক অ্যাভার্সন বলতে আমরা নর্মালি কি বুঝি? রিস্ক অ্যাভার্সন আমরা বলতে বুঝি যে রিস্কে ভয় পাওয়া, বা এটা এক্স্যাক্টলি কারেক্ট আনসার না, তাও আমি জাস্ট সহজে বোঝার জন্য অনেক সময় নিজের বুঝাই আর কি, এরকম ভাবে যে রিস্ক অ্যাভার্স যদি হাই হয় তার মানে আমি রিস্ক অনেক বেশি ভয় পাই। আর উল্টা দিকে আছে রিস্ক লাভার, মানে তার মানে হচ্ছে রিস্ক নিতে অনেক পছন্দ করে এরকম ব্যক্তি। আর হচ্ছে রিস্ক নিউট্রাল, তার মানে রিস্কের প্রতি তার কোনো নড়াচড়া নাই, রিস্কের প্রতি তার কোনো আবেগ নাই, অনুভূতি নাই, ইমোশন নাই, এরকম একটা বিষয় রিস্ক নিউট্রাল। মেইনলি রিস্ক অ্যাভার্সনের মেইন কথাটা হচ্ছে যে, মেইন ডেফিনেশন হচ্ছে এই বেশি রিস্ক নেওয়ার সাথে সাথে হাই রিটার্ন রিকোয়ার করা। এটা হচ্ছে মনে হয় রিস্ক অ্যাভার্সনের ডেফিনেশন। তো এখানে 3টা গ্রাফ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে রিস্ক অ্যাভার্স পিপলদের, ঠিক বলছি? প্রথমটা মনে হয়, প্রথমটা মনে হয় রিস্ক লাভারদের, রাইট? রিস্ক লাভার। আচ্ছা, এখানে একটু লাইনটা পড়ি কি লিখছে। We can make use of the concept of converting the axioms of preference into a utility functions to establish definitions of risk premia and also precisely what is meant by risk aversion. বলতেছে আমরা কি করতে পারি, রিস্ক প্রিমিয়া ক্যালকুলেশন করতে পারি। এটা আমরা একটা ম্যাথের মধ্যে দেখবো রিস্ক প্রিমিয়ামটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এবং রিস্ক অ্যাভার্সন মানে কি সেটা আমরা প্রিসাইজলি ডিফাইন করতে পারি, করবো আর কি। এটা বলুন যে রিস্ক প্রিমিয়াম, এখন আমরা নেক্সট যে স্লাইড গুলো আসবে সেখানে আমরা রিস্ক প্রিমিয়াম ক্যালকুলেশন করব, এবং রিস্ক অ্যাভার্সন মানে কি সেটা বোঝার ট্রাই করব। A useful way to begin is to compare three simple utility functions that assumes that more oil is preferred to less. সবাই বেশি বেশি অয়েল পছন্দ করে। সো ইন আদার ওয়ার্ডস দ্য মার্জিনাল ইউটিলিটি অফ অয়েল ইজ পজিটিভ। এই যে এখন হচ্ছে 3টা গ্রাফকে একটু চোখ বুলায় রাখি। যে প্রথম কার্ভটা হচ্ছে রিস্ক লাভারদের, যে অয়েল বাড়ার সাথে সাথে তাদের ইউটিলিটিটা একটু বেশি করে বাড়ে। ঠিক আছে, অয়েল বাড়ার সাথে সাথে তাদের ইউটিলিটি লেভেলটা অনেক বেশি করে বাড়ে। সাপোজ এখানে এই যে ছোট করে এ থেকে যে বিতে আসলো অয়েল লেভেল, এ থেকে বিতে আসার ফলে এই যে ইউটিলিটি কোথ থেকে কই গেছে, এ থেকে ওই যে বিতে, তার মানে একটু বেশি বাড়ছে বা মোটামুটি সমান বাড়ছে এরকম। সো এটাকে বলা হয় রিস্ক লাভারদের, যে অ্যাসেট বাড়ার সাথে সাথে তাদের ইউটিলিটিটা একটু বেশি করে বাড়ে। আর এটা হচ্ছে মাঝেরটা হচ্ছে রিস্ক নিউট্রাল। এদের কি অবস্থা, যে এ থেকে বিতে আসলে অয়েল লেভেল, এ থেকে বিতে আসছে অয়েল লেভেল, ইউটিলিটি হচ্ছে এ থেকে বিতে গেছে। মানে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সো এটার যে স্লোপটা অলওয়েজ সেম। তার মানে অয়েল লেভেল যাই হোক না কেন ইউটিলিটি সেম হারে বাড়তে থাকবে। আর লাস্টেটা হচ্ছে রিস্ক অ্যাভার্স। রিস্ক অ্যাভার্সদের কি অবস্থা, অয়েল বাড়ার সাথে সাথে তাদের যে ইউটিলিটির যে ইনক্রিজটা সেটা একটা নেগেটিভ
স্লোপ, মানে কি বলা যায় যে কম হারে বাড়তে থাকে, কিন্তু বাড়ার যে রেটটা সেটা আস্তে আস্তে কমে যায়, যেটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ। সো ওয়েলথ বাড়ার সাথে সাথে তাদের ইউটিলিটি বাড়ে, বাড়ে না যেমন না, বাড়তে থাকে, কিন্তু বাড়ার যে রেটটা, বাড়ার যে স্লোপটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। তো এই তিনটা গ্রাফ জাস্ট মাথায় একটু রাখা যায়, আর কোনো কিছু এখানে শেখার নাই, যে রিস্ক অ্যাভার্সদের গ্রাফটা কেমন, রিস্ক লাভারদের গ্রাফটা কেমন, আর রিস্ক নিউট্রালদের গ্রাফটা কেমন। এখানে ছোট্ট একটা ম্যাথ আছে, আমরা যে আগে ফর্মুলাটা দেখছিলাম ওই ফর্মুলাটাকে বেস করে কি লিখছে, সাপোজ দ্যাট উই এস্টাবলিশ আ গ্যাম্বল বিটুইন টু প্রপোজালস এ এন্ড বি, so let the probability of receiving prospect A be alpha and prospect B be 1 minus alpha। ঠিক আছে, তাহলে আমাদের আউটকাম কয়টা, এখানে আউটকাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এই যে গ্যাম্বলিংটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এই জায়গাটা, গ্যাম্বল আমাদের আউটকাম হচ্ছে এ অথবা বি, আর আলফা হচ্ছে কি, প্রথম যে ইয়াটা আছে, আউটকামটা আছে, সেটা সেটা কি বলা যায়, সেটার প্রবাবিলিটি, মানে ওই এই ঘটনাটা ঘটার, মানে এত টাকা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই আলফা। তো এখন আমাদেরকে যদি কিছু ম্যাথ মানে ভ্যালু দিয়ে দেয় আর জাস্ট বের করতে বলে, পারার কথা। যেমন এখানে লিখছে যে ইন আদার ওয়ার্ডস, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আছে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ দিস, উইল উই প্রেফার দ্য অ্যাকচুয়ারিয়াল ভ্যালু অফ দি গ্যাম্বল, অ্যাকচুয়ারিয়াল ভ্যালুকে আমরা পছন্দ করব, নাকি হচ্ছে আমরা উইথ সার্টেনিটি, নাকি আমরা হচ্ছে গ্যাম্বলটাকে পছন্দ করব। এখানে দুইটা একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা হচ্ছে দুইটা ভ্যালু, দুইটা ভ্যালুর মধ্যে আমরা কোনটাকে চুজ করবো, একটা হচ্ছে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু এটা, আর একটা হচ্ছে গ্যাম্বল ইটসেলফ। তাহলে এই দুইটা জিনিস কি আগে একটু চিনে নিতে হবে, যে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু কি আর হচ্ছে গ্যাম্বলটা কি। অ্যাকচুয়ারিয়াল ভ্যালু যে কোনো একটা গ্যাম্বলের অ্যাকচুয়ারিয়াল ভ্যালু বের করার জন্য একটা ছোট ফর্মুলা আছে, আর গ্যাম্বলটার ইউটিলিটি বের করার জন্য আর একটা ফর্মুলা আছে। সো এটা তো আসলে দেখি এখানে আছে কিনা, বের করে রাখছি কিনা। তাহলে আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে ইন আদার ওয়ার্ডস, would we like to receive $10 for sure, or would we prefer to roll the dice in a gamble that pay off 100 with 10% probability and 0% with 90% probability। এটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে, একটা হচ্ছে যে আমরা কি $10কে পছন্দ করব, নাকি হচ্ছে আমরা এই যে এই গ্যাম্বলটাকে চুজ করব। সো এটার মধ্যে প্রথমটাকে বলে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু, এটা বের করা যায়, এখানে 10 দিয়ে দিছে, এটা আমরা বের করব। নষ্ট হয়ে গেল। এই যে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু যেটা 10 দিয়ে দেওয়া আছে, এটা আমরা বের করতে পারবো, আর হচ্ছে গ্যাম্বলটার যে ইউটিলিটি সেটা বের করতে পারবো। বের করার পরে আমাদেরকে ডিসিশনটা নিতে হবে। সো অ্যাকচুয়ারিয়াল ভ্যালু বের করে কেমন, অ্যাকচুয়ারিয়াল ভ্যালুর ফর্মুলা খুব সম্ভবত এই যে এটা, এই জায়গাটা, অ্যাকচুয়ারিয়াল ভ্যালু অফ দি গ্যাম্বল ইজ ইটস এক্সপেক্টেড আউটকাম, মানে জাস্ট অ্যাভারেজটা বের করাটাকেই বলে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু। ঠিক আছে, এক্সপেক্টেড ভ্যালু বা এভারেজ ভ্যালু বের করাটাকেই বলে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু। তাহলে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু কেমনে বের করব, আমাদের আউটকাম কয়টা, দুইটা, একটা হচ্ছে যে 100 টাকা পাওয়ার সম্ভাবনা 10%, আর একটা হচ্ছে 0 টাকা পাওয়ার সম্ভাবনা 90%। তাহলে এটা যদি আমরা গুণ করি, 100 × 0.10 প্লাস 0 × 0.9,
তাহলে এটা চলে আসে না? এই যে, ঠিক জায়গায় আছি। ও মানে ওই এক্সাম্পলটাই চেঞ্জ করে ফেলছে। মানে এটা এটা একটা এক্সাম্পল ছিল, পরে একটা নতুন এক্সাম্পল নিয়ে আসছে, যেটা হচ্ছে এই যেটা, ইন ফিগার 7 উই হ্যাভ গ্রাফড এ লগারিদম ইউটিলিটি ফাংশন। আচ্ছা, এখানে কি লিখছে তাহলে? 80% চান্স অফ $5 আউটকাম, মানে আমরা 5 টাকা পাবো, এটা সম্ভাবনা 80%। আর 20% সম্ভাবনা আছে আমরা 30 টাকা পাবো। তাহলে এটা যদি আমাদের প্রশ্ন হয়, ঠিক আছে, এতক্ষণ যা পড়ছি পড়ছি, মাথা উলাইলা উলাইছে সবার, এখন একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, পরীক্ষাতে থাকবে এই এই ইনফরমেশন গুলা। 80% চান্স অফ $5 আর 20% চান্স হচ্ছে $30। এই জিনিসটা দিয়ে যদি আমাদেরকে বলে যে আমরা কি অ্যাকচুয়ারিয়াল ভ্যালুটা পছন্দ করব নাকি গ্যাম্বলটাকে পছন্দ করব, তাহলে আমাদের প্রথম কাজ হবে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুটাকে আগে বের করা। অ্যাকচুয়ারিয়াল ভ্যালু এই যে বের করে এই ফর্মুলার মাধ্যমে, 0.8 × 5 প্লাস 0.2 × 30 ইকুয়াল টু আসলো কত? 10। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ারিয়াল ভ্যালু। ওকে, আচ্ছা, এখন এই গ্রাফটার মধ্যে দেখি কি আছে। এই যে 10, এই 10 কিন্তু এই 10, তাই না? এই যে আমরা মাত্র 10 বের করছি, এই 10 হচ্ছে এটা। তাহলে এই 10কে যদি আমরা ক্যালকুলেটর মানে ইয়াতে ক্যালকুলেটরের মাধ্যমে লন 10 ইউজ করি, লন 10 দেই, তাহলে চলে আসে 2.30। এটা আমি একটু নিজে চেক করে নিই, লন 10 দিলে এটা আসে কিনা। ln 10, হ্যাঁ 2.30, রাইট। তাহলে গ্রাফটা আমরা আস্তে আস্তে বুঝে নিব সাথে সাথে। আর আমাদের যে মেইন যে কোয়েশ্চেন হচ্ছে আমরা অ্যাকচুয়ারিয়াল ভ্যালুটা নিব নাকি এই গ্যাম্বলটাকে চুজ করবো, ওইটার আনসারও দিয়ে ফেলবো। So, এই যে 10 এর ইউটিলিটি হচ্ছে 2.3। তাহলে এটা এটা একটা আমরা কোঅর্ডিনেট পাইলাম, এই ফুটাটা আমরা পাইলাম, এই পয়েন্টটা। আচ্ছা, এরপরে আসি আমাদের যে দুইটা আউটকাম, ইন্ডিভিজুয়াল দুইটা আউটকাম, একটা আউটকাম কত? 5, আর একটা আউটকাম কত? 30। তাহলে এই যে গ্রাফের নিচে 5 আছে, তাহলে 5-এর ইউটিলিটি কত? 5কে যদি আমরা লন দেই, 5-এর সামনে যদি আমরা লন ইউজ করি, এলএন, যারা লন বুঝতেছে না তারা একটু মানে জিজ্ঞেস করতে পারো, বোঝার কথা আশা করি। সো লন 5 দিলে ইউটিলিটি চলে আসে 1.61, এটা একটা পয়েন্ট পাইলাম। আবার আমাদের আরেকটা আউটকাম কি? 30, ওই যে লাস্টে একদম 30। তাহলে 30কে যদি আমরা লন লন দেই, তখন চলে আসে ইউটিলিটি কত? 3.4। তো এই লাস্ট পয়েন্টটাও পাই গেলাম। তাহলে এরকম কয়টা পয়েন্ট পাইলাম? 30-এর একটা পয়েন্ট পাইলাম, 10-এর পয়েন্টটা পাইলাম, 5-এর একটা পয়েন্ট পেলাম, 3টা পয়েন্ট অলরেডি আমরা পাইলাম, তাই না? আচ্ছা, বাকি থাকলো কি? 7.17। এটা কিভাবে আসে পরে বলতেছি। গ্রাফটার নিচে একটা ছোট ইকুয়েশন আছে, যেটার নাম হেডিং দিছে হচ্ছে এক্সপেক্টেড ইউটিলিটি অফ অয়েল। আমরা একটা ফর্মুলা দেখছিলাম কোনো একটা স্লাইডে, যে এই ফর্মুলাটা কিন্তু আমরা দেখে আসছিলাম, যে অয়েলদের অ্যাভারেজ বের করা। তাহলে আমাদের অয়েল কয়টা আছে এখানে? এই গ্যাম্বলটাতে আমাদের অয়েল আছে দুইটা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 30। তাহলে 5-এর ইউটিলিটি, 30-এর ইউটিলিটি বের করে তাদেরকে রেসপেক্টিভ ওয়েট দিয়ে গুণ দিলাম, তাহলে চলে আসলো কত? 1.97। তাহলে এক্সপেক্টেড ইউটিলিটি অফ অয়েল আসলো কত? 1.97। এই যে 1.97 দেখা যায় ভার্টিক্যাল এক্সিসে, এই তাহলে 1.97টা আমরা পেয়ে গেলাম। এই 1.97 ইউজ করে আমরা বের করতে পারি 7.17। তাহলে 7.17 বের করার ফর্মুলা আছে, ছোট একটা ফর্মুলা আছে। আচ্ছা, তাহলে কি হইলো, মানে ফর্মুলাটা একটু পরে দেখাইতেছি। আমরা কি পাইলাম? তাহলে 7.17 একটা জিনিস পাইলাম, সাপোজ আমরা ফর্মুলা শিখে গেছি এবং বের করে ফেলছি। তাহলে 7.17 পাইলাম হচ্ছে কি আসলে, এটার ইন্টারপ্রিটেশন কি? এটা 7.17টা হচ্ছে আমার যে গ্যাম্বলটা, গ্যাম্বলটা থেকে আমার ইউটিলিটি কত? 7.17, এটা হচ্ছে আমার গ্যাম্বলের ইউটিলিটি। আর আমার, সরি, ইউটিলিটি তো হচ্ছে 1.97, এই 1.97 ইউটিলিটির করেসপন্ডিং ওয়েলথ হচ্ছে 7.17। তাহলে আমি যদি গ্যাম্বলটা খেলি,
তাহলে গ্যাম্বলটা যদি আমি চুজ করি তাহলে আমার ওয়েলথ কত হবে? 7.17। আর আমার অ্যাকচুয়ারিয়াল ভ্যালু কত? অ্যাকচুয়ারিয়াল ভ্যালু হচ্ছে 10। তাইলে আমার কোনটাকে পছন্দ করা উচিত? অ্যাকচুয়ারিয়াল ভ্যালু পছন্দ করা উচিত, নাকি হচ্ছে গ্যাম্বল ইটসেলফকে পছন্দ করা উচিত? আমাদের আনসার অবশ্যই হবে হচ্ছে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুকে পছন্দ করা উচিত। তো এই হচ্ছে আমাদের আনসারের কোয়েশ্চেনের আনসার। আমরা এখানে কোয়েশ্চেন করছিলাম কি, এই যে কোয়েশ্চেনটা লাল লাইনটা, যে আমরা কি অ্যাকচুয়ারিয়াল ভ্যালুকে পছন্দ করব নাকি গ্যাম্বলটাকে পছন্দ করব। তাহলে আমাদের কাজ হবে কি, অ্যাকচুয়ারিয়াল ভ্যালুর ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুটা বের করে নেওয়া, জাস্ট অ্যাভারেজ করা আর কি, এটাকে অ্যাকচুয়ারিয়াল ভ্যালু বলতেছে। আর এই যে ইউটিলিটিটা বের করে গ্যাম্বলের অয়েলটা বের করা। এই যে ইউটিলিটিটা বের করছি, যেটা হচ্ছে 1.97, এইটার করেসপন্ডিং ওয়েলথ কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো 7.17। এরপর আমরা কম্পারিজন করব 10 ভালো নাকি 7.17 ভালো। এটা যদি বেশি আসতো, 12 আসতো, এটা যদি 12 আসতো তখন আমরা কি বলতাম, যে আমরা গ্যাম্বলটাকে নিব, অ্যাকচুয়ারিয়াল ভ্যালুটাকে নিব না। তাহলে এখন শিখতে হবে যে আসলে এই 7.17টা কেমনে আসছে। দেখি পরের স্লাইডে ফর্মুলা আছে কিনা, নাহলে খাতায় যেতে হবে। এই স্লাইডটা কিছু না, একই জিনিস। এখানেও কেমনে 7.17 কেমনে আসছে দেখায় নাই, এখানে দেখাইছে কিনা। আচ্ছা, এখানেও দেখায় নাই। আচ্ছা তাহলে আমি একটু খাতায় যাই, স্ক্রিন তো দেখাই যাচ্ছে। খাতায় এখন কোথায় জানি আছে এটা পিকচারটা। মিটিং এর মধ্যে শেষ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, সবাই একটু রেস্ট করো, আর হচ্ছে আমি খাতার পিকচারটা বের করি।